রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই দেউচা-পাচামি কয়লা খনি প্রকল্প। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কয়লা খনি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু করেছে প্রশাসন। কয়লা খনি প্রকল্পের কাজকে বাস্তবায়িত করার জন্য প্রথমে প্রয়োজন যে জায়গাটি কয়লা খনি হিসাবে প্রস্তাবিত করা হয়েছে সেই জায়গার সমস্ত গাছগুলিকে পুনর্বাসন করার। এরপরেই গত বৃহস্পতিবার থেকে গাছ তোলার কাজ শুরু হয়েছে। এরপরই গত শুক্রবার প্রকল্প এলাকার বাইরে প্রায় 1 কিলোমিটার দূরে ভূমি ও ভূমি সংস্কার দফতরের চিহ্নিত নির্দিষ্ট জায়গায় আইআইটি খড়গপুর সংস্থার তত্ত্বাবধানে শুরু হয়েছে গাছ পুনর্বাসন দেওয়ার কাজ। কয়লা খনি প্রকল্প এলাকার মধ্যে থাকা 12 একর জমির মধ্যে বহু মহুয়া, শাল, অর্জুন ও অন্যান্য গাছ রয়েছে, সেগুলি অন্য জায়গায় বসানোর কাজ শুরু হয়ে গেছে। গত বুধবার থেকেই সেই কাজ পুরোদমে শুরু হয়েছে। তারপরে মোহাম্মদবাজারের চাঁদা মৌজায় গিয়ে দেখা যায় গাছ তোলার কাজ। তবে কিভাবে পুনঃস্থাপন করা হচ্ছে গাছগুলিকে? আমাদের আদিবাসী সম্প্রদায় গাছকে দেবতা হিসেবে পুজো করি। তার মধ্যে শাল, মহুয়া গাছ আমাদের সবসময় পুজো করি এবং এটা আমাদের বিভিন্ন জনের গোত্রের মধ্যেও পড়ে। এই গাছগুলো যে আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে, আমাদের পাথরের যে কোল ব্লকের মেন জায়গাতে আছে, সেই জায়গা থেকে আমরা নতুন জায়গাতে নিয়ে যাচ্ছি। সেই জন্য আমরা আমাদের দেবতার কাছে প্রার্থনা করা যে এই গাছগুলো যাতে সঠিকভাবে বেঁচে থাকে। এই বিষয়ে সংস্থা সূত্রে খবর, প্রথমেই পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গাছের গোড়াগুলি মাটির নরম করা হচ্ছে। তারপর ওই গাছের মূল শিকড় অনুযায়ী প্রথমে একটি রুট বল বানানো হচ্ছে। তারপরেই সেখানে বিশেষ হরমোন ছেটানো হচ্ছে, সঙ্গে দেওয়া হচ্ছে এক ধরনের বিশেষ অ্যাসিড। গাছ তোলা হলে গাছের শিকড় থেকে শুরু করে ডাল পর্যন্ত সমস্ত কাটা জায়গায় ক্লু কপার লাগানো হচ্ছে, যাতে সেই জায়গায় কাটা অংশ থেকে পুনরায় ডাল ও শিকড় বের হয়, যাতে কাটা অংশগুলি শুকিয়ে না যায়, সে কারণেই ওষুধ লাগানো এবং হচ্ছে। আমাদের এই গাছগুলো এক একটা পরিবার, হয়তো 5টা 7টা 10টা এক একটা পরিবার আমরা পুজো করি। সেই গাছগুলো যেখানে চলে যাচ্ছে, হয়তো রিওরিয়েন্টেশন হয়ে যেতে পারে, অন্য গাছ অন্য পরিবারের হাতে চলে যেতে পারে। সেইটাও যাতে ভগবান সেটা আমাদেরকে অ্যালাউ করে, যাতে সেই গাছগুলোকে আমরা রিওরিয়েন্টেশন হলেও আমরা যথারীতি আমরা দেখভাল করতে পারি এবং পুজো দিয়ে আমরা দেবতাকে সন্তুষ্ট রাখতে পারি। তবে এই গাছগুলি পুনর্বাসনের সময় দেখা গেল এক অন্য ধরনের চিত্র। পুনর্বাসনের সময় ফুল চন্দনে আপ্যায়ন করা হয় গাছগুলিকে, শপথ করা হয় আগলে রাখার, সিঁদুর এবং হলুদ দেওয়া হয় প্রত্যেক গাছকে, গাছের গোড়াকে দেওয়া হয় জল। এখানেই শেষ নয়, গাছগুলিকে আনন্দ দেওয়ার জন্য শুরু হয় নাচ ও গান। ঠিক এমনভাবেই বরণ করে নিলেন গাছগুলিকে আদিবাসীরা। বার্তা দিলেন নতুন পরিবেশে আসা গাছগুলিকে যেন সযত্নে এবং ভালোবাসায় আগলে রাখেন এলাকার স্থানীয় বাসিন্দারা। জায়গায় আমাদের 980টি আমাদের গাছ আছে। সেই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে, তারপরে আমাদের অর্জুন গাছ আছে, আমাদের মুরগা গাছ আছে, একটা শিরীষ গাছও আছে। এই গাছগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবেন না, কোনো জঙ্গল নষ্ট হবে না, কোনো গাছ নষ্ট হবে না। সবকিছু যেভাবে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছে ঠিক সেইভাবেই থাকবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।